নমস্কার, আমি শোভনা। নতুন বছরের শুভেচ্ছা দিয়ে শুরু করছি আজ পাহাড়ের আরও এক নতুন পর্বে, যার নাম অহলধারা। ভিডিওটি যখন এডিট করছি তখন চলছে ডিসেম্বরের শীত, কিন্তু স্ক্রিনে যেটা আপনারা দেখছেন তখন চলছিল জুলাই, অর্থাৎ বর্ষাকাল। 24শে জুলাই আমরা দার্জিলিং থেকে সকাল সকাল বেরিয়ে যাই আরও এক নতুন অফবিট ডেস্টিনেশন, যার নাম অহলধারা। দুপাশারই পাইন আর সাথে ছিটে ফোটা বৃষ্টির সাথে বেলা 11টা নাগাদ পৌঁছে যাই অহলধারায়। বেলা বাড়ার সাথে সাথে আকাশও পরিষ্কার হতে থাকে। চারবেলার থাকা খাওয়া এই সমস্ত কিছু নিয়ে এই হোমস্টেটা আমরা অনলাইনে আগে থেকেই বুক করে গিয়েছিলাম। এইবার আসি অহলধারার পরিচয়। আপনারা অনেকেই উত্তরবঙ্গ বেড়াতে এলে শিটং ঘুরতে যাওয়ার একটা তালিকা রেখেই থাকেন। শিটংয়ের ছোট্ট একটি গ্রাম হলো অহলধারা। শিটং থেকে সাইট সিন করলে অহলধারা ভিউ পয়েন্ট নামক এক প্লেসে নিয়ে যাওয়া হয়। আমরা সেই অহলধারাতেই স্টে করছি। বর্ষার কারণে আকাশ তখনও পরিষ্কার হয়নি, তাই মেঘ এবং কুয়াশা মিলিয়ে চারিদিকটা অতটা পরিষ্কারভাবে আমরা কিছুই তখন দেখতে পাচ্ছিলাম না। আমরা যে হোমস্টেটায় ছিলাম, হোমস্টে থেকেই কিন্তু পাহাড়ের 360 ডিগ্রি ভিউটা একদম পাওয়া যায়। বেলা বাড়তে যখন আকাশ পরিষ্কার হয় তখন চারিপাশটা সুন্দর দেখা গিয়েছিল। হোমস্টের ডিটেলসটা যদি কারোর প্রয়োজন লাগে অবশ্যই বলবেন, আমি প্রোভাইড করে দেব। তারপর দুপুরের খাওয়া দাওয়া সেরে আমরা পায়ে হেঁটেই চারিপাশটা একটু ঘুরতে চলে গিয়েছিলাম। ওই রকম আরও 5 থেকে 6টা হোমস্টে অহলধারার আশেপাশেই আপনারা দেখতে পাবেন। তারপর আমরা 20 মিনিট পায়ে হাঁটা ডিস্ট্যান্সে পৌঁছে গিয়েছিলাম নামথিং পোখরি নামক একটা ছোট্ট লেকে। যেহেতু বর্ষাকাল চলছিল তাই লেকে ভালো জল ছিল, কিন্তু গরমকাল বা শীতকালে এই লেকে এতটাও জল থাকে না। এমনকি এই লেকে হিমালয়ান স্যালামান্ডারও নাকি দেখা যায়। আমরা সেসব জিনিস যদিও দেখতে পাইনি। তারপর যথারীতি আমরা ওইখান থেকে ফিরে বিকেলে পাহাড়ের 360 ডিগ্রি ভিউটা এনজয় করছিলাম। আর এই জায়গা থেকে স্পষ্ট কিন্তু তিস্তা রিভারটাও দেখা যায়। আপনারা এখানে 2 দিন স্টে করে কাছাকাছি যোগীঘাট ব্রিজ, অরেঞ্জ গার্ডেন বা শেলপু বাজার এগুলো ঘুরে দেখতে পারেন। আমরা যেহেতু একদিন স্টে করেছিলাম, পরের দিন বাড়ি ফেরার ট্রেন ছিল, তাই এগুলো কভার করা হয়নি। ফেরার পথে লটপঞ্চার নামে এই জায়গাটিকে হেভেন অফ বার্ডস বলা হয়, কারণ এই জায়গাটি এতটাই পরিষ্কার আর শান্ত, তাই বিভিন্ন পাখির আনাগোনা কিন্তু এই জায়গায় হয়েই থাকে। সাথে ওয়াটারফলসগুলোও আমরা দেখে নিয়েছিলাম। এই জায়গা দেখবার জন্য আলাদা করে একটি গোটা দিনের কোনো প্রয়োজন নেই, আসার দিনে দেখা যায়। তারপর তিস্তা ব্যারেজ আর করোনেশন ব্রিজ বা সেবক রোড ব্রিজ হয়ে শিলিগুড়ি। তো আজকে ভিডিওটি এই পর্যন্তই। আশা করছি আপনাদের সকলের ভালো লেগেছে। আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক, শেয়ার, কমেন্ট করে পাশে থাকবেন আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার।